নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিন রাত 8টার মতো আজকেও আপনাদের কাছে রাত 8টায় চলে এলাম একটা এপিসোড নিয়ে। না কোনো নির্বাচনী বিষয় নয়, আজকে এলাম একজন রামকৃষ্ণ অনুগামী হিসাবে। আপনারা জানেন কি জানেন না জানি না, আমি নিজে আজকে আপনাদের কাছে প্রকাশ করছি যে আমি এবং আমার পরিবার রামকৃষ্ণ মঠ ও মিশনের দীক্ষিত। আমার দীক্ষাগুরু রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রয়াত প্রেসিডেন্ট স্বর্গীয় স্বামী স্বর্ণানন্দজি মহারাজ। আজকে আমার মতন গোটা দেশ তথা বিশ্ববাসী যারা রামকৃষ্ণদেবের অনুগামী, যারা গর্বিত রামকৃষ্ণ মিশনের অনুগামী হিসাবে, যে রামকৃষ্ণ মঠ ও মিশন নিঃস্বার্থে লাগাতারভাবে নীরবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নিপীড়িত শোষিত বঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়ে সেবার কাজটা করে যান। আমি নিজে গর্বিত, কারণ আমি নিজেও রামকৃষ্ণ মিশনের এই সেবামূলক কয়েকটা কাজের সঙ্গে যুক্ত ছিলাম। আমি আজকে আপনাদের কাছে একটা ভিডিও দেখাবো যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কিভাবে ঠাকুর রামকৃষ্ণদেবের একটা জনপ্রিয় বাণী, যে বাণী একটা শিশুও জানে, সেই বাণীকে বিকৃত করেছেন। এবং সেই বাণীকে বিকৃত করে তিনি কিন্তু কোনো ভুল স্বীকার করেননি। তিনি আজও সেই জায়গায় অবস্থান করছেন। আমি সেই ভিডিওটা আপনাদের কাছে দেখাবো, আপনারা শুনলে ঘৃণা হবে। এইটুকু কথা বলছি, ঘৃণা হবে। আমি ভিডিওটা দেখানোর আগে দুটো কথা শুধু আপনাদের কাছে বলে নিই। প্রথম কথা, আমি বিশ্বাস করি বা আমি মনে করি যে বিগত কয়েকদিন ধরে শুধুমাত্র ভোটের রাজনীতি করতে গিয়ে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রামকৃষ্ণ মঠ মিশন, ভারত সেবাশ্রম সংঘ এবং ইসকনের মতন প্রতিষ্ঠানগুলোকে নানান কথা বলে চলেছেন তাদের সম্পর্কে, যে কথাগুলো আমাদের পীড়া দেয়। আপনারা জানেন, আমি বিস্তারিতভাবে যাচ্ছি না, যে ওই সেবক রোডে, শিলিগুড়ি জলপাইগুড়ি সেবক রোডে যে রামকৃষ্ণ মিশনের একটা ব্যক্তির কাছ থেকে পাওয়া জমি, সেই জমিটাকে দখল করার জন্য মধ্যরাতে দুষ্কৃতীরা কিভাবে সাধু সন্তদের ওপরে অত্যাচার চালিয়েছিল, তাদেরকে হাত বেঁধে গাড়িতে তুলে মাঝ রাস্তায় ছেড়ে দিয়ে এসেছিল, তাদের প্রাণের হুমকি দিয়েছিল, তারা সন্ত্রস্ত হয়েছিল। রামকৃষ্ণ মঠ মিশন থেকে ভোর 4:25 সময় থানায় গিয়ে এফআইআর করা হয় ওই সুনির্দিষ্টভাবে যে ব্যক্তি এই আক্রমণটাকে করিয়েছিলেন দুষ্কৃতীদের দিয়ে, তার নামে। কিন্তু দেখা গেল যে সেই এফআইআর করার পরে সেই দুষ্কৃতী স্বয়ং 1 ঘন্টা পরে থানায় গিয়ে রামকৃষ্ণ মিশন, তার যিনি শ্রদ্ধেয় গুরু অক্ষয়ানন্দ, স্বামী অক্ষয়ানন্দজি, তার নামে জামিন অযোগ্য ধারায় অভিযোগ করলেন। এবং যে অভিযোগগুলো করলেন, পুলিশ তাতে জামিন অযোগ্য ধারায় মামলা শুরু করলেন। রামকৃষ্ণ মিশনের ওই সেবক রোডের আশ্রমে মূল গেটে সিল করে দেওয়া হলো, যদিও পরবর্তীকালে সেই জমিও ফেরত পাওয়া গেল। পুলিশ বাধ্য হলো ফেরত দিতে, কারণ হাইকোর্টের নির্দেশে ওই জমি রামকৃষ্ণ মিশনেরই জমি। কারণ রামকৃষ্ণ মিশন, আমি বিশ্বাস করি না যে কারোর জমি দখল নিতে পারে, তো সেই জমিটাও ফেরত দিয়েছেন। কিন্তু প্রদীপ রায়, যার নামে অভিযোগ করেছিলেন মহারাজ, সেই প্রদীপ রায়, তাকে কিন্তু এখনো গ্রেপ্তার করা হয়নি। উল্টে রামকৃষ্ণ মিশনের যিনি মহারাজ 15 বছর আগে প্রয়াগরাজে চলে গেছেন, অক্ষয়ানন্দজির নামে সেই জামিন অযোগ্য মামলা আজও কিন্তু প্রত্যাহার করেনি পুলিশ।
আসানসোলের রামকৃষ্ণ মিশন সম্পর্কে মুখ্যমন্ত্রী একটা ইঙ্গিত করেছেন। সেই রামকৃষ্ণ মিশন সম্পর্কে তিনি টার্গেট করে বলেছেন যে আমি সে প্রসঙ্গে যাচ্ছি না। আমি শুধু আপনাদেরকে ভিডিওটা দেখাবো। প্রথমেই বলে রাখি, ভিডিওটা আমরা পেয়েছি রিপাবলিক বাংলার কাছ থেকে, এবং রিপাবলিক বাংলার কাছে আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি। রিপাবলিক বাংলাকে আমরা কুর্নিশ জানাচ্ছি এই ধরনের একটি বিষয়কে সামনে আনার জন্য। শুনুন কিভাবে মুখ্যমন্ত্রী রামকৃষ্ণদেবের একটা বাণীকে বিকৃত করেছেন, যেটা ভূমি মাফিয়াদের কথা, জমি মাফিয়াদের কথা। এখন রাজ্যে তো জমি মাফিয়াদের রাজত্ব চলছে, তা সেই জমি মাফিয়াদের কথা মুখ্যমন্ত্রী রামকৃষ্ণদেবের মুখ থেকে বসিয়েছেন। আপনারা আগে দেখুন ভিডিওটা। রামকৃষ্ণ পরমহংসদেবের কাছ থেকে আমরা শিখেছিলাম, যত মাটি তত টাকা। যতদূর আমরা জানতাম পড়েছিলাম, যতটুকু আমাদের জ্ঞান, তাতে মনে হয় রামকৃষ্ণদেব বলেছিলেন টাকা মাটি, মাটি টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বললেন যত মাটি তত টাকা। দেখলেন, প্রতিবাদ করবেন না? একজন রামকৃষ্ণ অনুগামী হিসাবে, একজন রামকৃষ্ণ মঠ ও মিশনের দীক্ষিত যদি হয়েও থাকেন, না হয়েও থাকেন, রামকৃষ্ণ মিশনের এই ধারাবাহিক যে সমাজসেবামূলক কার্যকলাপ, তাতে যদি আপনারা নিজেদের গর্বিত মনে করেন, আপনাদের যদি আত্মানাত্মস্থলে রামকৃষ্ণ মিশনকে রাখেন, যদি আপনারা ভরসার জায়গা হিসাবে রাখেন, তাহলে অবশ্যই আমার মনে হয় এটা প্রতিবাদ আপনাদের করা উচিত। যদি মেনে নেন আলাদা প্রশ্ন, যদি না মেনে নেন প্রতিবাদটা করবেন কিনা সেটা আপনাদের বিষয়, এবং কিভাবে প্রতিবাদ করবেন সেটাও আপনাদের বিষয়। আমি সেই দায়িত্বটা আপনাদের ওপরেই ছেড়ে দিলাম। আমি তো প্রতিবাদ স্বরূপ যা করব এবারের নির্বাচনে করব। তাই আপনাদের কাছে কথা না বাড়িয়ে সকলকে অভিনন্দন জানিয়ে আমার আজকের এপিসোড শেষ করলাম। কালকে আবার দেখা হবে।